চুয়াডাঙ্গার জীবননগরে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেবামূলক সংগঠন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার উপজেলার প্রায় ৩ শতাধিক অসহায় মানুষের কম্বল তুলে দেন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম। সহায়তা পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্ররা। জীবননগর প্রতিনিধি ওমর ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। কনকনে ঠান্ডা উপেক্ষা করে চুয়াডাঙ্গার জীবননগর মিনি স্টেডিয়ামে অসহায় এসব মানুষের ভিড় একটি কম্বলের আশায়। হতদরিদ্র এসব মানুষের হাতে মমতার উষ্ণতা তুলে দেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও আরটিভির বিশেষ প্রতিবেদক সৈয়দা মনিরা ইসলাম। শীত নিবারণের অমূল্য এই সম্বল পেয়ে হাসি ফোটে দরিদ্র এইসব মানুষের ঠোঁটে, প্রকাশ করেন উচ্ছ্বাস। ভাইরা এসে কম্বল বিতরণ করেছে, ভালোই দিয়েছে, মানুষের ভালো দিয়েছে, এনারা ভাইরা ভালো আমাদের কম্বল দিয়েছে, যার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। তাদের জীবনমান উন্নয়নে সমাজে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। কোনো কাজ আসলে এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, যাতে তাদের ভবিষ্যৎ জীবনটা নিশ্চিত হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। প্রান্তিক যে পর্যায়ের মানুষ, অনেক অসহায় প্রতিবন্ধী লোকের বসবাস এখানে। সরকারের পাশাপাশি এরকম উদ্যোগ বেসরকারি পর্যায়ে যদি বেশি পরিমাণে নেওয়া যায়, তাহলে আমি মনে করি এখানকার মানুষ উপকৃত হবে। শীতার্ততার মাঝে যে কম্বল বিতরণ হলো, এটা একটা মহৎ উদ্যোগ। বিশেষ করে যারা এই কম্বল বিতরণের সাথে আছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির। সুলাইমান কবির, আরটিভি।